ফিমেল লিডকে তার সিস্টারের জায়গায় একজন ধনী কোম্পানির প্রেসিডেন্টের সাথে ব্লাইন্ড ডেটে পাঠানো হয় বিয়ের জন্য। প্রথম দেখাতেই রুট প্রেসিডেন্ট ফিমেল লিডকে অনেক বেশি পছন্দ করে ফেলে। এরকম ভাবেই তাদের দুজনের অ্যারেঞ্জ ম্যারেজ হয়। ফিমেল লিডের নাম লিন। তার সিস্টার বিয়ে করবে না এই জন্য পালিয়ে গিয়েছে। এখন সিস্টারের জায়গায় মম আর ড্যাডে জোর করে লিনকে পাঠিয়ে দেয় ছেলেটার সাথে ব্লাইন্ড ডেটে আসতে। লিন এখানে আসার পর মনে মনে বলে, এই ছেলেটা অনেক বেশি রিচ, তাহলে আমার মতন মেয়েকে কেন বিয়ে করতে রাজি হবে। আর আমরা এটাও জানতে পারি ফিমেল লিডের 1-2 সপ্তাহ আগে ব্রেকআপ হয়েছে। মেল লিডের নাম যাও ফিমেল লিডের সাথে ভিতরে কিছুক্ষণ কথা বলে, এরপরে ওকে কোনো কিছু না বলে চুপচাপ বাইরে উঠে আসে লিনের মম আর ড্যাডের কাছে। মম আর ড্যাডকে কিছু একটা বলে। আজকের ড্রামার হিরো আর হিরোইন তারা দুজনেই কিন্তু অনেক বেশি সুইট, তোমাদের কাছে অনেক ভালো লাগবে। লিন ভিতরে এখন ভাবছে ওর কি বিয়েটা হবে নাকি হবে না। তখনই মম আর ড্যাড ভিতরে অনেক বেশি এক্সাইটিং হয়ে আসে। মম আর ড্যাড জানায় মিস্টার যাও তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। এই নিউজটা শুনে লিন অনেক বেশি শকড হয়। ভিতরে তো যাও ওর সাথে ভালো করে কথা বলেনি, তাহলে ওকে বিয়ে করতে কেন রাজি হচ্ছে। মম বলে ধন্যবাদ দাও তোমার সিস্টারকে, ও পালিয়ে গিয়েছে যার কারণে তোমার কপাল খুলেছে, এত রিচ একজন প্রেসিডেন্টকে বিয়ে করতে পারছো। লিন মনে মনে বলে এটা কি আমি আমার ভালো কিছু মনে করব না খারাপ বুঝতে পারছি না, কারণ আমি তো এই ছেলেটাকে কখনো দেখিনি, যে কিনা আমার ব্রাদার ইন ল হওয়ার কথা ছিল কিন্তু এখন আমার হাজবেন্ড হতে চলেছে। আর আমার সাথে ভালো করে বেশি কথাও বলেনি, তাহলে আমি কিরকম করে বুঝবো ছেলেটা কেমন। যাই হোক, আজই তাদের দুজনের ম্যারেজ সার্টিফিকেটও নিয়ে নেওয়া হয়। আর এখানে যাও লিনকে একটি রিং ছুঁড়ে দেয়, নিজেও একটি রিং কাছে রাখে আর বলে তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমার অ্যাসিস্ট্যান্টকে বলতে পারো। একটু পরে ক্রেডিট কার্ড বের করে লিনকে দেয়, কারণ ও এখন 1 মাসের জন্য বিজনেস ট্রিপে যাবে, এখানে থাকবে না। তাই এই কয়দিন যদি লিনের কোনো কিছু দরকার হয় এই কার্ড থেকে টাকা খরচ করতে পারবে। এই বলে যাও বিজনেস ট্রিপে চলে যায়। তবে ও চলে যাওয়ার আগে লিনকে সব কিছুই বুঝিয়ে দিয়েছে। লিনকে এইটাও বলেছে তুমি আমার বাড়িতে শিফট হয়ে যাবে, কারণ আমরা দুজনে একই বাড়িতে থাকবো। লিনও যাওয়ার কথা মতো যাওয়ার বাড়িতেই শিফট হয়েছে। লিন এখন এখানেই থাকতে শুরু করে। দেখতে দেখতে 1 মাস পার হয়ে যায়। একদিন লিন কোম্পানি থেকে ফিরে আসার পর মেয়েদের কাছ থেকে জানতে পারে আজ তো যাও বাড়িতে ফিরে এসেছে। এই জন্য ও যাওয়ার সাথে দেখা করতে উপরে উঠতে থাকে। রুমে আমরা যাওকে দেখি এখানে নিজের ড্রেস চেঞ্জ করছে হট হট বডি শো করে। তখনই ভিতরে আসে লিন। প্রথমে হট বডি দেখে থেমে যায়, 2-1 সেকেন্ড ও বডির দিকে তাকিয়ে থাকে। এই সময় যাও পিছনে ফিরে তাকায় আর বলে কি হয়েছে, তোমার বডি দেখা শেষ হয়নি এখনো। লিন লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে অন্যদিকে ঘুরে তাকায়, একটু শাই ফিল করে বলে আমাকে ক্ষমা করে দেবেন, আমি আসলে বুঝতে পারিনি আপনি এখন ড্রেস চেঞ্জ করবেন। যাও বলে এতে এত লজ্জা পাওয়ার কি রয়েছে, তুমি তো তোমার হাজবেন্ডেরই বডি দেখেছো, এখন বলো কি বলার জন্য ভিতরে এসেছো। লিনা তখন মনে মনে বলে ঠিকই তো বলেছে, আমি আমার হাজবেন্ডেরই বডি দেখছি, তাহলে এত লজ্জা কেন পাচ্ছি। একটু পরে ও ড্রেস চেঞ্জ করে বাইরে আসে। এখানে লিন বলে আসলে আমি আপনাকে বলতে এসেছি এই 1 মাস আমি তো এই পুরো বাড়িতে একাই ছিলাম, এই রুমটাতে আমি একাই থাকতাম, কিন্তু এখন আপনি এসেছেন তাই ভাবছি আমি কি অন্য রুমে শিফট হয়ে যাব যাতে করে আপনার এই রুমে থাকতে কোনো প্রবলেম না হয়। উত্তরে যাও বলে আমরা দুজনে নর্মাল কাপল, আর আমাদের বিয়েটাও একদম পুরো নর্মালি ভাবেই হয়েছে, তাহলে আলাদা কেন ঘুমাতে যাব। আমি কোনো রাক্ষস না তোমাকে খেয়ে ফেলবো, আর তুমিও কোনো ভূত পেতনি না যে আমি ভয় পেয়ে যাব। তাই তোমার অন্য কোনো রুমে শিফট হওয়ার দরকার নেই, আমরা দুজনে একই রুমে ঘুমাবো আর বেড শেয়ার করব। এতে তখন রাজি হতে হয় লিনকে, যেহেতু তারা দুজনেই ম্যারিড কাপল। এর কিছুক্ষণ পরে আমরা লিনকে দেখতে পাই বেডে বসে এখন নিজেকে ভালো করে ফ্রেশ করেছে, আর এখানে বেস্টির সাথে ফোনে কথা বলছিল। তো বেস্টিকে বলে আজ আমি এই প্রথমবার জাওয়ের সাথে বেড শেয়ার করতে চলেছি। বেস্টি এই সব কিছু শোনার পর অনেক বেশি খুশি হয়ে বলে তাহলে তো অনেক ভালো হবে, ফাইনালি তুই তোর হাজবেন্ডকে কাছে পেয়েছিস, এখন একটু এনজয় কর। মানে বেস্টি এখানে ওর সাথে অনেক বেশি দুষ্টামি করতে শুরু করে, কিন্তু লিন একটু বুঝতে পারে না যাও অনেক আগেই রুমের ভিতরে এসেছে আর এখানে হওয়া সব কথাগুলোই ভালোভাবে শুনতে পাচ্ছে। যদিও লিন তার বেস্টিকে বলে আমার আর যাওয়ার ভিতর এখনো সেরকম কোনো সম্পর্ক তৈরি হয়নি, তুই উল্টাপাল্টা কি সব কথা বলছিস। তবে বেস্টি তো তা আমার নামই নিচ্ছে না। একটু পরে যখন লিন রুমের ভিতরে যাওকে দেখে তাড়াতাড়ি করে ফোনটা কেটে দেয়। এরপরে যাওকে বলে আসলে আমার বেস্টি আমার সাথে মজা করছিল, তাই আপনি এইসব কথাগুলোকে একদমই সিরিয়াসভাবে নেবেন না, আমি পরে আমার বেস্টিকে পুরো বিষয়টা বুঝিয়ে বলবো। প্রথমে যাও কি বলবে এখানে কোনো কিছু বুঝতে পারে না, যেহেতু তাদের দুজনের বিয়েটা হয়েছে ফ্যামিলির কারণে, তাই এখনও একে অপরের সাথে ফ্রি হতে পারেনি, অনেক বেশি অকওয়ার্ড ফিল করে কথা বলতে। দেখা যায় দুজনে একই বেডে ঘুমানোর জন্য এসেছে, বাট মনে হয়েছে দুজনের যেন কত দূর পাহাড়ের একদম চূড়াতে রয়েছে। এরকম দূরত্ব রেখে তারা এই প্রথমবার একই সাথে বেড শেয়ার করছে।
আর লিন ও তো ঘুমাতেই পারে না। পরদিন সকালে রেডি হয়ে লিন কোম্পানিতে আসে, তবে লিনকে দেখে বোঝাই যাচ্ছে রাতে একদমই ঘুমাতে পারেনি। ওর একজন কলিগ ফ্রেন্ডে জিজ্ঞাসা করে, তোমাকে দেখে আজ অন্যরকম মনে হচ্ছে, তুমি কি রাতে ভালো করে ঘুমাতে পারোনি? লিন বলে, তুমি ঠিকই ধরেছো, আমি একদমই রাতে ঘুমাতে পারিনি, তাই এখনো ভালো করে এখানে কাজ করতে পারবো না। এই সময় ম্যানেজার এখানে আসে, লিনকে বকা দিতে শুরু করে। আমরা জানতে পারি লিন আসলে এই কোম্পানিতে এখন একজন ইন্টার্নশিপ হয়ে জব করছে, তো কিছু ভুল করলে ওকে জব থেকে ফায়ার করে দেওয়া হবে। ম্যানেজার লিনকে একজন বিজনেসম্যানের ইন্টারভিউ নেওয়ার দায়িত্ব দিয়ে চলে যায়। সেই বিজনেসম্যানটা আবার অন্য কেউ না, যাও। বাট প্রবলেম হচ্ছে যাও খুবই কমই ম্যাগাজিনে ইন্টারভিউ দিয়ে থাকে। এখন ওকে কিভাবে রাজি করাবে লিন? অনেক ভাবনা চিন্তা করার পর অ্যাসিস্ট্যান্টের কাছে ফোন করে ইন্টারভিউ বিষয়টা নিয়ে কথা বলতে। অ্যাসিস্ট্যান্ট লিনের নাম্বারটা এখন পর্যন্ত চিনত না, তাই তো লিনকে সোজাসুজি মানা করে দেয়। তার উপরে কোম্পানিতে আমরা নতুন একটা ছেলেকে দেখি, এখানে একটু বেশি কেয়ার করছে লিনের, হয়তো ও লিনকে লাইক করে। ফ্রেন্ড আবার এই বিষয়টাও নিয়ে লিনের সাথে টিজ করতে থাকে, মনে হয় এই ছেলেটা তোর উপরে পুরোপুরি ক্রাশ খেয়েছে। কিন্তু লিন এখন একদমই মজা করার মুডে নেই, কারণ লিনের জবটা এখন চলছে। যদি ইন্টারভিউতে রাজি করাতে না পারে যাওকে, তাহলে ওকে আর এখানে জব করতে দেওয়া হবে না। তার উপরে ও যতবারই অ্যাসিস্ট্যান্টের কাছে ফোন করে ইন্টারভিউ দেওয়ার কথা বলছে, অ্যাসিস্ট্যান্ট কোনো কিছু না শুনে ফোনটা রেখে দিয়েছে। তাহলে এখন লিন কি করবে? প্রবলেমে পড়ে যায়। একটু পরে লিন যখন ওয়াশরুমে আসে, তো বাইরে আরও 3-4টা মেয়ে সাথে ম্যানেজারের কিছু কথা শুনতে পায়। তারা এখানে তো লিনকে নিয়ে মজা করছে। ম্যানেজার হেসে বলে, আমি তো ইচ্ছা করে লিনকে এমন একটি কাজ দিয়েছি, আর আমি জানি লিন এটা কিছুতেই করতে পারবে না। এবার এই কোম্পানিকে গুড বাই বলতেই হবে। এইসব কথাগুলো শোনার পর এখানে তো লিনের কাছে অনেকটাই খারাপ লাগে। বাট লিন নিজেকেই নিজে প্রমিস করে, যাই হয়ে যাক না কেন আমি তো যাওকে এখানে ইন্টারভিউর জন্য অবশ্যই নিয়ে আসবো, আমাকে এই জবটা করতেই হবে যে কোনো কিছুর মূল্যে। অন্যদিকে আমরা যাওকে তার কোম্পানিতে দেখি অনেক বেশি কাজ করছে। তো এরপরে যখন ফাইনালি অ্যাসিস্ট্যান্টে জানতে পারে এতক্ষণ ধরে ইন্টারভিউর জন্য যে ফোন করে বিরক্ত করছে সে অন্য কেউ না, তার বসেরই ওয়াইফ, তখন অবাক হয়ে এই পুরো বিষয়টা এখানে যাওকে বলে, বস আপনার ওয়াইফ এরকম আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য বারবার ফোন করেছে, আমি তো মানা করেছিলাম, বাট আপনি কি বলছেন আমাকে বলুন। এটা শোনার পর যাও বলে, তোমার কাছে এতবার ফোন করেছে আর আমার কাছে একটাবারও ফোন করতে পারছে না? ঠিক আছে, এখনও হ্যাঁ বলার দরকার নেই, ও যদি আমার কাছে ফোন করে আমি বিষয়টা ভেবে দেখব। কিন্তু বোকা যাও এইটাই জানে না যে ওর ওয়াইফের কাছে তো ফোন নাম্বারটাই নেই, তাহলে ফোন করবে কিভাবে? স্টুপিড যাও এখানে বারবার ফোন দেখছে যে কখন ওর ওয়াইফ একবার ফোন করে এই বিষয় নিয়ে কথা বলবে। যাই হোক, এভাবেই তো আবার রাত হয়ে যায়। রাতে তারা দুজনে একে অপরের সাথে একদম বাড়িতেই দেখা করে। তবে বাড়িতে আসার পরেও লিন কিন্তু যাওকে ইন্টারভিউ নিয়ে একটা কথাও বলে না। তো বাধ্য হয়ে যাও নিজেই লিনকে বলে, আমি জানতে পেরেছি তুমি অ্যাসিস্ট্যান্টকে অনেকবার ফোন করেছো আমার ইন্টারভিউ নেওয়ার জন্য। এইবার এসে লিন বলে, হ্যাঁ আসলে আমার কোম্পানি থেকে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে যেন আমি তোমাকে রাজি করাই একটি ছোট্ট ইন্টারভিউ দিতে। এটা শোনার পর যাও বলে, তাহলে তুমি এখন এখানে আমাকে কি হিসেবে এই কথাটা বলছো, আমার ওয়াইফ হয়ে নাকি তোমার কোম্পানির একজন ইন্টার্নশিপ হয়ে? লিন বলে, দুইটার ভিতরে কি এমন পার্থক্য আছে? যা শোনার পর যাও তো চুপ হয়ে যায়, একটু মনে মনে রাগ করে। এরপরে থেমে বলে, যদি তুমি আমার ওয়াইফ হয়ে এই কথাটা বলো তাহলে হয়তো আমি ভেবে দেখবো। লিন বলে, তাহলে আমি তোমার ওয়াইফ হয়ে তোমাকে বলছি তুমি আমার কোম্পানিতে একবার ইন্টারভিউ দিতে যাও। এবার যাও বলে, ঠিক আছে আমি তোমাকে কাল জানাবো আমি ইন্টারভিউ দিতে রাজি হচ্ছে কি হচ্ছি না। কিন্তু লিনের কাছে উত্তরটা যেন এখনই বেশি ইম্পর্টেন্ট ছিল, নয়তো কাল কোম্পানিতে গিয়ে অনেক বেশি বোকা খেতে হবে। পরের দিন যখন আবারও কোম্পানিতে আসে ভয় পাচ্ছিল, কারণ ম্যানেজার আসার সাথে সাথে ওকে বকা দিতে শুরু করে। জানতে চাই তুমি কি রাজি করাতে পেরেছো? তো লিন বকা খাওয়ার হাত থেকে বাঁচার জন্য মিথ্যে কথাটাই বলে, হ্যাঁ অবশ্যই যাও ইন্টারভিউ দিতে রাজি হয়েছে। একটু সাইডে এসে অ্যাসিস্ট্যান্টের কাছে ফোন করে জানতে চায় যাও কি ইন্টারভিউ দিতে রাজি হয়েছে, বাট যাও এখনো কোনো উত্তর দেয় না, যেহেতু লিন নিজে যাওয়ার সাথে কথা বলছে না। যাও বলে, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ভালোভাবে ওয়াইফ হয়ে জিজ্ঞাসা না করছো আমি কিছুতেই রাজি হব না। এরপরে যখন যাও তার কার নিয়ে অন্য কোথাও যাচ্ছিল, তো এখানে আরেকজনের কাছ থেকে জানতে পারে মম আর ড্যাডি তাদের দুজনকে ডিনারের জন্য ইনভাইট করেছে। কোম্পানি থেকে লিনকেও পিক করে নেয়, যদিও লিন তো অনেক বেশি অবাক হয় যাও নিজেও কি এখানে নিতে এসেছে। যাই হোক, এরপরে তারা দুজনে যাওয়ের মম আর ড্যাডির সাথে দেখা করতে আসে, যেখানে লিন যাওয়ের মম আর ড্যাডির সাথে অনেক বেশি ভালোভাবে কথাবার্তা বলে, কারণ ওর নিজের ফ্যামিলি তো ওকে সেরকম ভালোবাসে না, তাই এখানে যাওয়ের ফ্যামিলির মম আর ড্যাডকেই নিজের করে নেওয়ার চেষ্টা করেছে। মম আর ড্যাডের কাছে
যাও লিনকে অনেক বেশি ভালো লাগে। তাই সবাই যখন একসাথে ডিনার করতে বসে লিন ইচ্ছা করে এখানে মম আর ড্যাডের সামনে ওই ইন্টারভিউর কথাটা ওঠায়। আসলে আমার কোম্পানি চাচ্ছে যাও যেন আমাদের কোম্পানিতে ছোট্ট একটি ইন্টারভিউ দেয়, কিন্তু আমার হাজবেন্ডের সময়ই হচ্ছে না আমার কোম্পানিতে ছোট্ট একটি ইন্টারভিউ দেওয়ার। এটা শোনার পর মম আর ড্যাডের দুজনেই রেগে যাওকে বলে, তুমি সারাদিন কি এমন করো যে তোমার ওয়াইফকে সাহায্য করতে পারছো না? তুমি কালই তোমার ওয়াইফের কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবে। বেচারা যাও তো এখানে মাঙ্কের চিপাই পড়ে যায়। মম ড্যাডকে মানাও করতে পারে না, আর তাদের সামনে এখানে লিনের উপরে রাগও করতে পারে না। তাই বাধ্য হয়ে বলে ঠিক আছে আমি কাল চলে যাব ইন্টারভিউ দিতে। ওখান থেকে বাইরে বের হওয়ার পর লিন নিজে থেকে যাওকে সরি বলে, আসলে তুমি কোনো রিপ্লাই করছিলে না, তাই বাধ্য হয়ে আমি মম আর ড্যাডের সামনে এই কথাটা উঠিয়েছি। এই জবটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই আমি কিছুতেই জব হারাতে চাই না। যাওকে কোনো কিছু না বলে ফ্রেন্ডদের সাথে ক্লাবে চলে আসে, আপসেট রয়েছে তাই। ফ্রেন্ডরা এখানে বলে কি ব্যাপার, তোকে দেখে অনেক বেশি আপসেট মনে হচ্ছে, এমন তো নয় যে ভাবির সাথে ঝগড়া করে এখানে এসেছিস। যাও এখানে লিনের কথাটাই মনে করছে, কিরকম ভাবে প্রথম দেখাতে ওর কাছে লিনকে ভালো লেগেছে। ফ্রেন্ডকে বলে আমাদের দুজনের ভিতরে ঝগড়া হয়নি, বাট কেন চাই লিন আমার কাছ থেকে একটু সাহায্য নিতে চায় না। ফ্রেন্ড বলে বোকা, তোর ওয়াইফ তো তোর সম্পর্কে কোনো কিছু ভালো করে জানে না, এই কারণে শুধু শুধু ওর দায়িত্বগুলো তোর উপরে চাপাতে চাচ্ছে না। পরের দিন কোম্পানিতে দেখানো হয় লিনকে। যাও তো ইন্টারভিউ দিতে রাজি হয়েছে, আর কীরকম ডেটে ইন্টারভিউ দেবে সব কিছু বলেছে লিনকে। এই জন্য লিন পরে এই কথাটা কোম্পানির একদম বড় ম্যানেজারকে জানায়, আর ম্যানেজার যখন জানতে পারে যাও তাদের কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য রাজি হয়েছে, তো বড় ম্যানেজার এখানে লিনের কাজের উপরে অনেক বেশি ইমপ্রেস হয় আর অনেকটাই খুশি হয়ে যায়। কিন্তু প্রথম যে ম্যানেজার মানে যে এই কাজটা লিনকে করতে দিয়েছিল, সেই মেয়েটা এইসব কিছু জানতে পেরে অনেক বেশি জেলাস ফিল করতে শুরু করে, কারণ কিছু মাস ধরে সে নিজে অনেক বেশি চেষ্টা করেছে যাওয়ার ইন্টারভিউ নিতে, কিন্তু যাও রাজি হয় না। আর সেখানে কিনা এই মেয়েটি সামান্য একজন ইন্টার্নশিপ হয়ে কীভাবে যাওকে রাজি করাতে পারে। লিন তার ম্যানেজারের এই জেলাসি একদমই পাত্তায় দেয় না। লিনের কলিগ এখানে অনেক বেশি মজা করেছে লিনের সাথে, যদিও এখনও কিন্তু কোম্পানির কেউ জানে না লিন আসলে যাওয়ারই ওয়াইফ। এখনও তো এখানে লিন তার বিয়েটাকে হাইড করে রাখার চেষ্টা করেছে, তাই কেউ এখানে জানেও না লিন ম্যারিড। কতদিন লিন তার ফ্রেন্ডের কাছ থেকে এই কথাটা লুকিয়ে রাখতে পারবে, এটা এখন দেখার বিষয়। রাতে তাদের দুজনকে আবার একই বেডরুমে দেখানো হয়। যাও লিনের সাথে কোনো কথা বলে না, কিন্তু লিন আজ নিজে থেকে যাওয়ের সাথে কথা বলতে আসে, অনেক বেশি খুশি কারণ যাও ফাইনাল ইন্টারভিউ দিতে যাবে। যাও এবার একটু ওকে পিঞ্চ করে কথা বলতে শুরু করে, একটু তো আপসেট রয়েছে যাও। এরপর লিনের সাথে ভালোই কথা বলে, দুজনের ভিতরে একটু রোমান্টিক সিন দেখানো হয়, বাট কোনো কিছু আর হয়ে উঠতে পারে না। নেক্সট ডে তারা সবাই তো কোম্পানিতে অনেক ভালোভাবে সব কিছু রেডি করছে যাও এখানে আসবে এই জন্য, তবে আমরা দেখতে পাই লিনের শরীরটা আজ একটু খারাপ রয়েছে। এইটুকুনি যাও এখানে আসে ইন্টারভিউ দিতে। যাওয়ার সাথে এখানে আরো অনেকজন এসেছে, সাথে আমরা জিজি নামের একটা মেয়েকেও দেখি। এখানে আসার পর সবার সামনে নিজেকে এমনভাবে শো করছে যেন ও আর যাও তারা দুজনে অনেক বেশি ক্লোজ। জিজি আসলে যাওয়ার ছোটবেলার ফ্রেন্ড, তাই তারা দুজনে একে অপরকে চিনে, কিন্তু যাও কিন্তু ওর একদমই ক্লোজ না। লিন ওদের দুজনকে একটু ক্লোজে দেখে আপসেট হয়, বাট এরপরে মনে মনে বলে আমি আপসেট কেন হয়েছি, এমনিতেও যাওয়ার সাথে তো আমার সেরকম এখনো কোনো সম্পর্কই তৈরি হয়নি। এখানে আসার পর থেকে যাও মেসেজ করে বারবার কথা বলছে লিনের সাথে। একটু পরে যাওয়ার ইন্টারভিউ শুরু হয়ে যায়। একটা প্রশ্নে যাওকে জিজ্ঞাসা করা হয় যাও ম্যারিড নাকি এখনো আনম্যারিড রয়েছে। যাও এখানে উত্তর দেয় সে ম্যারিড, আর তার ওয়াইফ একজন জার্নালিস্ট, তার ওয়াইফ অনেক ভালো কাজ করে থাকে। এখানে অনেক প্রশংসা করতে শুরু করে লিনের, আর ও কিন্তু বারবার শুধু লিনের দিকেই তাকাচ্ছে। তখনই দেখে ওই ছেলেটা এসে লিনের একটু বেশি কেয়ার করছে, যা দেখার পর যাওয়ার তো মনে মনে অনেক বেশি জেলাস হতে থাকে। সবাই এইটা জানতে পেরে অবাক হয় যাও ম্যারিড, আর সব থেকে বেশি অবাক হয়েছে জি এইটা জেনে, কারণ ও জানতোই না যাও বিয়ে করেছে। আর শয়তানদের চোখ যেন কোনো কিছু ফাঁকি দিতে পারে না। এখানে জি এইটা ভালো করে বুঝতে পারে যাও শুধু এখানে লিনের দিকেই বারবার তাকাচ্ছে, আর মনে মনে একটি সন্দেহ হয়, ভাবে এমন তো নয় যে যাওয়ের ওয়াইফ আসলে অন্য কেউ না লিন। এইদিকে লিন মনে মনে অনেক বেশি ভয় রয়েছে, না জানি যাও এখানে তাদের দুজনের বিয়ের কথা বলতে বলতে লিনের সম্পর্কে আর কি না বলে বসে। বেশি কিছু বললে এখানে লিনের সত্যি তো সবাই জানতে পারবে, কিন্তু ওর কপাল ভালো যাও আর এখানে সেরকম কোনো কিছু বলে না। তো যাও যখন ইন্টারভিউ শেষ করে বের হয়ে যায়, তখন যেন লিন এখানে একটু শান্তির নিঃশ্বাস নিতে পারে। লিনের অবস্থা এখন একটু খারাপ, যা দেখার পর ফ্রেন্ডে বলে তোমার আজ আর কোম্পানিতে থাকার দরকার নেই, তুমি ছুটি নাও। এরপরে তাদের দুজনকে কারে দেখানো হয়। আসলে যাও বাইরে এসে লিনের অপেক্ষা করেছিল। তারা যখন কারে রয়েছে তখন লিনে যাওকে বলে তোমার কি দরকার ছিল সবার সামনে নিজের বিয়ের কথাটা বলা, এটা না বললেও পারতে।
যাও বলে, আমি তোমাকে প্রথমেই বলেছি আমি এই বিয়েটা হাইট রাখতে চাই না, কারণ আমি তোমাকে নর্মালি বিয়ে করেছি, তাহলে হাইট কেন রাখতে যাব? আমার যখন যেখানে ইচ্ছা আমি এই কথা বলবো। এরপরে ও তো আবার লিনকে নিয়ে হসপিটালে যায়। বুঝতে পেরেছে লিন একটু অসুস্থ, তাই লিনের চেক আপ করাতে নিয়ে গিয়েছে। হসপিটালে থাকার সময় লিন এখানে তার গ্র্যান্ডমা আর গ্র্যান্ডপার সাথে ফোনে কথা বলতে থাকে। আর আমরা জানতে পাই লিন তার মম ড্যাডের থেকেও বেশি গ্র্যান্ডমা আর গ্র্যান্ডপার ক্লোজে ছিল। এই বিষয়টা যাও ভালো করেই জানে। লিন তার মম ড্যাডের থেকেও বেশি গ্র্যান্ডমা আর গ্র্যান্ডপাকেই লাইক করে। রাতে তারা দুজনে বাড়িতে ফিরে আসে, যেখানে লিন যেন একদমই কোনো কিছু করতেই চাচ্ছে না। তো যাও এখানে লিনের অনেক বেশি কেয়ার করতে থাকে, লিনকে মেডিসিন খাইয়ে দেয়, খাবার খাইয়ে দেয়। লিন এখানে শুধু পড়ে পড়ে ঘুমাচ্ছে। যাও এসে লিনকে চেক করে, দেখতে পায় লিন তো ঘুমিয়ে পড়েছে। মাঝ রাতে লিন নিজে থেকে যাওকে হাক করে, আর এখানে তো অনেক আরাম করে নিচে ঘুমাতে থাকে। যাও এই কারণে অনেক অবাক হয়েছে। পরদিন সকালে যখন লিনের ঘুম ভাঙে, দেখতে পায় ও যাওকে জড়িয়ে ধরে রয়েছে, তো অনেক বেশি লজ্জা পেতে থাকে। ততক্ষণে যাওয়ের ঘুমটা ভেঙে যায়। যাও প্রথমে লিনকে চেক করতে থাকে যে লিন ঠিকঠাক আছে কিনা। এরপরে তো লিনকে একটু টিসও করে যে তুমি রাতে আমাকে নিজেই হাক করেছো। এইসব কিছুতে লিন আরও বেশি লজ্জা পাচ্ছে। যাও এরপরে লিনকে মেডিসিন দেয়, আর লিনকে বলে আজ তোমার কোম্পানিতে যাওয়ার কোনো দরকার নেই, তুমি বাসায় থেকে রেস্ট করো। লিন বসে বসে কনফিউজড হয়ে ভাবে, আমি কি সত্যি রাতে যাওকে হাক করি? আজ চেক করব। আজ আমি কিছুতেই যাওকে হাক করব না। আর এমনটাই হয়, ও রাতে যাওকে হাক করে না। আমরা দেখি যাও তো নিজে এখানে লিনের হাত তার উপরে রাখে, আর এখানে নিজে থেকে লিনকে জড়িয়ে ধরে। পরদিন সকালে আবারও লিনের ঘুম ভাঙলে দেখে যাওকে জড়িয়ে ধরেছে। আজ যেন কিছুতেই এখানে হিসাব মিলাতে পারছে না। আমি তো মনে হয় না জড়িয়ে ধরি, তাহলে আজ সকালে কিভাবে দেখি যে জড়িয়ে ধরেছে। যাই হোক, এরপরে কোম্পানিতে আসে, আর কাজটা শেষ হওয়ার পর বেস্টিকে নিয়ে শপিং করতে যায়। যেখানে আসার পর ওর তো এটি কাপল রিং অনেক বেশি পছন্দ হয়। ভাবে এতবার যাও সাহায্য করেছে, তাহলে যাওকে এটা গিফট করা যাক, তাই এটা কিনে নেয়। অন্যদিকে যাও তার ফ্রেন্ডের সাথে ক্লাবে গেম খেলতে এসেছে। আজও অনেক আপসেট, যা দেখে ফ্রেন্ড বলে তুই আসলে বোকা, বিয়ের পরে তো 1 মাস গিয়েছিলি বিজনেস ট্রিপে, তাহলে তুই ভেবে দেখ কতবার লিনকে সময় দিয়েছিস, তাই এখন এখানে শুধু শুধু বসে সময় নষ্ট না করে লিনের কাছে যা। যাও তখন একটি পেস্ট্রি নিয়ে লিনের সাথে দেখা করতে আসে। তবে যখন দেখে লিন উল্টো ওকে গিফট দেওয়ার জন্য একটি সুন্দর গিফট বক্স রেডি করেছে, অনেকটাই হ্যাপি হয়। আর এই কাপলস রিংটা অনেক ভালো লাগে যাওয়ের কাছে। লিন বলে তুমি আমাকে অনেক সাহায্য করেছো, তোমার জন্য এখন আমি ওই কোম্পানিতে টিকে থাকতে পারছি, তাই আমি ভাবলাম এটা তোমাকে গিফট করব। তবে আমি জানি না তোমার কীরকম জিনিস পছন্দ, আই হোপ এটা তোমার ভালো লাগবে। তারা দুজনে একে অপরের জন্য আনা গিফটটা শেয়ার করে, আর এতে দুজনেই হ্যাপি। রাতে ঘুমানোর আগে এখানে লিন ইচ্ছা করে নিজের ফোনে অনেকগুলো অ্যালার্ম সেট করে রাখে, যাতে করে ও যখনই অনেক বেশি ঘুমিয়ে পড়বে অ্যালার্ম বেজে ওঠার সাথে সাথে যেন উঠতে পারে, আর চেক করবে যে ও কি আসলেই হাঁক করে ঘুমিয়ে পড়ে যাও কি নাকি অন্য কিছু। তো আজ এরকমই হচ্ছিল, বারবার ঘুম থেকে ওঠার কারণে ফাইনালি আজ তো চোরকে ধরেই ফেলে। বুঝতে পারে আসলে যাওই যখন লিন ঘুমিয়ে পড়ে লিনের হাত নিয়ে যাওয়ের ওপরে রাখে, এভাবেই যাও লিনকে জড়িয়ে ধরে। লিন যাওকে বলে তুমি এমনটি কেন করো। যাও কোনো কিছু না বলে লিনকে এখানে কিসি করে দেয়। ফাইনালি নিজেকে অনেক কন্ট্রোল করে রাখতে রাখতে আজ এখানে ওয়াইফকে কিসি করেছে। আমি তোমাকে আগেও বলেছি আমাদের দুজনের বিয়েটা একদম পুরো নর্মাল, তাই আমি নর্মালভাবেই তোমার সাথে থাকবো। এভাবে হঠাৎ করে কিস করায় লিন আর ওকে কোনো কিছু বলতেই পারে না। বাট পরদিন সকালে যখন লিন ঘুম থেকে ওঠে দেখে আজ এখানে যাও নেই। অনেক বেশি লজ্জা পাচ্ছে কাল রাতের কথাটা মনে করে যে যাও কোনো কিছু না বলে ওকে কিভাবে কিস করতে পারে। এরপরে যাও যখন কার নিয়ে লিনকে তার কোম্পানিতে ড্রপ করার জন্য যাবে, লিন যাওকে কি বলবে বুঝতেই পারছে না, কারণ যাও তো দুজনের ভিতরে সবকিছু ঠিকঠাক করতে চাইছে। যাও এখানে আবারও লিনকে বলে আমি চাই আমরা দুজনে একদম পুরো নর্মাল কাপলসদের মতন হব, তাই তুমি কোথাও যাওয়ার আগে আমাকে গুড বাই আর গুড বাই কিস দিতে ভুলে যেও না। লিনও এখানে যাওয়ার কথায় একমত হয়, তো ও একটু যাওয়ার দিকে এগিয়ে যাচ্ছিল সামান্য গুড বাই বলতে, কিন্তু দেখা যায় যাও তো উল্টো ওর দিকে একটু বেশি চলে আসার কারণে দুজনে এখানে একে অপরকে কিসি করে নেয়। একটু পরে যাও লিনকে তার কোম্পানিতে ড্রপ করে দেয়। লিনও খুশি খুশি কোম্পানিতে কাজ করতে থাকে। সব কাজ শেষ, এখন লিনকে বাড়িতে যেতে হবে। তখন লিনের বেস্টি লিনকে ফোন করে, তাকে বলে যে আজ তুই আমার কাছে আসে। আর কোম্পানিতে আমরা ওই ছেলেটাকেও দেখি একটু লিনের বেশি কেয়ার করার চেষ্টা করছে, বারবার লিনের আশেপাশে থাকার চেষ্টা করে। আর এটা কিন্তু লিনের অন্য একটা ফ্রেন্ড ভালো করে বুঝতে পারে। কোম্পানির বাইরে যাও কার নিয়ে লিনের আসার অপেক্ষা করতে থাকে। অনেক সময় পার হয়, কিন্তু আমরা তো আজ দেখি লিন তার বেস্টির সাথে বেশ এনজয় করছে।
যেখানে দুই বেস্টি অনেক ভালো কিছু সময় কাটায়। অনেকটা সময় পার হওয়ার পরই যাও এই কথাটা জানতে পায় লিন আসলে কোম্পানি থেকে অনেক আগে বের হয়েছে, এখন তার বেস্টির সাথে রয়েছে। এইদিকে লিনের কাছে মম ফোন করে, লিনকে বলে যে তুমি আর তোমার হাজবেন্ড আমাদের বাড়িতে ইনভাইটেড করা হয়েছে, তাই ডিনারের জন্য চলে আসবে। লিন বলে ঠিক আছে, আমি যাওকে নিয়ে ডিনারে চলে যাব। এরপরে আবার জাওয়ের কাছে ফোন করে, মম ড্যাড যে ডিনারে যাওয়ার কথা বলেছে এটা জাওকে বলে, জানতে চাচ্ছিল যাও ওখানে যেতে রাজি হবে কি না। ও তো ভাবছিল যাও রাজি হবে না, বাট যাও রাজি হয়ে যায়। পরের দিন তারা দুজনে রেডি শেডি হয়ে একদম পুরো লিনের বাড়িতে হাজির হয়, যেখানে মম ড্যাড লিনের হাজবেন্ড মানে যাওকে দেখে অনেকটাই বেশি খুশি হয়। তবে এখানে যাও আসার পর এইটা একটু ভালো করে বুঝতে পারে মম আর ড্যাড বেশি একটা পছন্দ করে না লিনকে। মম তো লিনকে একটি সাইডে নিয়ে গিয়ে বলে, দেখো তোমার সিস্টার পালিয়ে গিয়েছে আর এই জায়গায় তুমি বিয়ে করেছো লিনকে, তাই লিনকে খুশি রাখার চেষ্টা করো। আর তোমাদের দুজনের বিয়েটা একদম পুরো নর্মাল রাখার চেষ্টা করবে, তোমার জাওয়ের সাথে বেবি নেওয়ার প্ল্যানটাও করতে হবে। তবে এখানে লিন তার মমের এই কথা একদমই রাজি হয় না। যাই হোক, এরপরে তারা সবাই একসাথে ডিনার করতে বসে। আর এখানে খাবার খাওয়ার সময়ও মম ড্যাডের কথা শোনার পর একদম পুরোপুরিভাবে যাও শিওর হয়ে যায় লিন তাদের সেরকম পছন্দের মেয়ে না। তাই তো এখানে মম ড্যাডের সামনে যাও নিজেই লিনের অনেক কেয়ার করে। চলে যাওয়ার সময় যাও লিনকে বলে, তোমার যদি তোমার মম আর ড্যাডের সাথে দেখা করার ইচ্ছা না করে তাহলে তুমি এখানে আসবে না, আমিও তোমাকে জোর করবো না। এরপরে আবার এটাও বলে, নেক্সট টাইম থেকে যদি তোমার বেস্টির সাথে সময় কাটানোর ইচ্ছা করে তাহলে অন্তত আমাকে একটা ফোন করে জানিয়ে দিও, তাহলে অন্তত কেউ একজন অপেক্ষা করবে না। তো লিন নিজের ভুলটা বুঝতে পারে যে ওর অবশ্যই ফোন করে জানিয়ে দেওয়া উচিত যাওকে, নয়তো যাও ওর অনেক বেশি চিন্তা করবে। পরের দিন যাও লিনকে গিফট দেওয়ার জন্য একটি দামি জুয়েলারি কেনে, এটা আবার জিজি দেখতে পায় তো অনেকটাই বেশি রেগে যায় আর বলে, এখন তো আমাকে জানতেই হবে আসলে যাও কাকে বিয়ে করেছে আর কার জন্য এই গিফটগুলো কিনছে। যাও রাতে বাড়িতে আসে, যেখানে লিন তার কোম্পানির কাজগুলো শেষ করেছিল। আর এখানে যখন যাও লিনকে এই দামি জুয়েলারিটা গিফট করে, লিন গিফট পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। ভাবতেও পারেনি যাও ওকে এরকমভাবে সারপ্রাইজ দেবে। মানে যাও তাদের বিয়েটা এখন সব দিক থেকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে, কারণ যাও তো এখানে লিনকে এটাও বলে, কাল আমার গ্র্যান্ডপার বার্থডে আর আমি তোমাকে ওখানে নিয়ে যাব। পরের দিনের সিন দেখানো হয়, যাও রেডি হয়ে আগেই নিচে অপেক্ষা করছে লিনের আসার। একটু পরে লিন অনেক সুন্দর একটি পার্টির ড্রেস পরে নিচে আসে। সাধারণত লিন এরকম ড্রেস বেশি পরে না, বাট আজ ওকে দেখতে অনেক বেশি বিউটিফুল দেখা যাচ্ছে। তাই তো এক নজরে শুধু যাও এখানে লিনকেই দেখতে থাকে। লিন আজ অনেক বেশি নার্ভাস, কারণ এই প্রথমবার যাওয়ের সাথে যাওয়ের গ্র্যান্ডমা আর গ্র্যান্ডপার ওনাদের কাছে যদি লিন নিজের ইমেজ ভালো রাখতে না পারে তাহলে লিন তো ওখানে অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করবে। যাই হোক, পার্টিতে আসার পর লিনের সাথে যাওয়ার অনেক ফ্রেন্ডেরই দেখা হয়, তো ফ্রেন্ডরাও অনেক ভালো ব্যবহার করে লিনের সাথে। লিন এখানে অনেক বেশি কমফোর্টেবল ফিল করেছে। গ্র্যান্ডপার কাছেও লিনকে বেশ ভালো লাগে, দুজনকে বেশ মানিয়েছে। গ্র্যান্ডপা ওদের অনেক বেশি প্রশংসা করে। আর এখানেই আমরা দেখি জিজিকে, গ্র্যান্ডপা আসলে জিজিকেও বার্থডেতে ইনভাইট করেছে, যেহেতু জিজি আর যাও তারা দুজনে ছোটবেলার ফ্রেন্ড। এখানে আসার পর জিজি যাওয়ের ওয়াইফ মানে প্রথমবারের মতো লিনকে দেখে আর ওর সন্দেহ একদম সত্যি প্রমাণ হয়। গ্র্যান্ডপা ওদের দুজনের পরিচয় করিয়ে দেয়। এখানে লিন মনে মনে বলে, কেন জানি দেখে মনে হচ্ছে জিজি আর যাও তারা দুজনে অনেক বেশি ক্লোজ। এমন তো নয় ওদের ভিতরে কোনো সম্পর্ক ছিল বা এখন কোনো সম্পর্ক আছে, কারণ এই মেয়েটাকে দেখে আমার তো সেরকমই মনে হচ্ছে। যাও তো লিনকে নিয়ে চলে যায়, কিন্তু জিজি যেন ভিতরে ভিতরে পুড়ে যাচ্ছে। যাও লিনকে সাইডে নিয়ে এসে বলে, এখানে তুমি একদমই আনকমফোর্টেবল ফিল করো না, এখানে সবাই তোমার অনেক ভালো দেখাশোনা করবে। তখন একজন বিজনেস পার্টনার আসে যাওয়ের সাথে কথা বলতে, তো যাওকে যেতে হয়। লিন যখন একা নিচে নামবে তখন ওখানে দুটি মেয়েকে গসিপ করতে শোনে, তারা এখানে মূলত লিনকে নিয়ে গসিপ করছে। এই সময় জেজি এখানে আসে, ইচ্ছা করে লিনকে তাদের দুজনের সামনে নিয়ে যায় আর এখানে সবার সামনে নিজেকে ভালো রাখার জন্য একটু সাপোর্ট করার চেষ্টা করে লিনকে। মেয়েদেরকে বলেছে তোমরা এখানে যাওয়ার ওয়াইফকে নিয়ে এরকম কথা বলতে পারো না। কোথায় লিনকে সাপোর্ট করবে, উল্টো ও তো এখানে সবার সামনে কিভাবে লিনকে ইনসাল্ট করতে পারবে সেইটাই পরিকল্পনা তৈরি করছে। তোমার সাহায্যের আমার কোনো দরকার নেই, আর ওদের সাথে কোনো কথা বলারও তো আমার এখানে দরকারই নেই। জিজির থেকে সাহায্য নিতে চায় না, বাট জিজিও এরপরে আগ বাড়িয়ে একটু সাহায্য করতে আসছিল। এই সময় এখানে যাওয়া আসে, জিজির কাছ থেকে লিনের হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, দেখতেই পারছো আমার ওয়াইফ তোমার সাহায্য নিতে চাচ্ছে না, এরপরেও কেন ওকে সাহায্য করার এত বেশি কেভিন্স উঠেছে। আর তুমি আমার সেরকম ক্লোজ ফ্রেন্ডও না, ছোটোবেলায় আমরা দুজনে ফ্রেন্ড ছিলাম, বাট বড় হওয়ার পর আমাদের ভিতরে সেই ফ্রেন্ডশিপটা নেই, তাই আমার ওয়াইফের কাছ থেকে দূরেই থাকো। এখানে তো একদম পুরো লিনকে সবার সামান থেকে প্রোটেক্ট করে নিয়ে যায়। কারে এসে যাও লিনকে বলে, তুমি হয়তো আমাকে আর জিজিকে নিয়ে ভুল ভাবছো, বাট আমি তোমাকে ক্লিয়ার করি আমার আর জিজির ভিতরে সেরকম কোনো সম্পর্ক নেই, নয়তো আমি ওকে কখনো ভালোবেসেছি
আর নয়তো আমরা কখনো ডেট করেছি, তাই তুমি এসব কিছু নিয়ে চিন্তা করো না। এসব কিছু শোনার পর লিন মনে মনে বলে, যাও ছেলেটা অনেক বেশি ভালো, অন্তত আমাকে সবকিছু ভালোভাবে তো এক্সপ্লেন করেছে। যাও আমাদের দুজনের সম্পর্কের উপরে অনেক বেশি ইফেক্ট দিচ্ছে, তাই আমিও এখন থেকে ইফেক্ট দেওয়া শুরু করব। বাড়িতে আসার পর এখানে তো হঠাৎ করেই যাওয়ার হাতে প্রোটেকশনের বক্স চলে আসে। অবাক হয় এইটা ভেবে যে লিন কি সত্যি এটা নিজে বাই করে নিয়ে এসেছে। এই সময় লিন ভিতরে আসে, যাও তাড়াতাড়ি করে ওটা লুকিয়ে ফেলে। রাতে যখন লিন ঘুমিয়ে পড়ে, যাও লিনের কাছে আসে, দেখতে পায় যে লিন তো অনেক আগে ঘুমিয়ে পড়েছে। পরদিন লিনকে অনেকগুলো মেসেজ করে, বাট রিপ্লাই পায় না। পাবে কিভাবে, কারণ লিন তো কাজ শেষ করে বাকি সব ফ্রেন্ডদের সাথে একটি ডিনার পার্টিতে গিয়েছে, আর ওখানে একটি ড্রিঙ্কও করে নেয়। বাহিরে যাও তখন কার নিয়ে ওর অপেক্ষা করেছে। একটু পরে হেলে দুলে বাহিরে চলে আসে লিন, যাকে ড্রাঙ্ক অবস্থায় দেখার কারণে যাও তোকে চুপচাপ বাড়িতে নিয়ে আসে, রেস্ট করতে বলে। তখন এখানে প্রোটেকশনের ইয়াটা আবারও বের করে দেখায় লিনকে। লিন বলে যে এটা আমি বাই করে নিয়ে এসেছি, চলো আমি তোমাকে অফার করছি। যাও অবাক হয়ে বলে, সত্যি এটা তুমি বাই করে নিয়ে এসেছো? কি ভেবে, যে আমি কি তোমার সাথে সত্যি এখন নাইট স্পেন্ড করবো? লিন বলে, তো করার জন্যই তো নিয়ে এসেছি, তো তুমি কি এখন করতে চাচ্ছ না? তুমিই তো বলো আমাদের ভিতরে সবকিছু ঠিকঠাক করবে, তাহলে চান্স দিচ্ছি কেন মানা করছো? যাও বলে, আমি কোথায় মানা করছি, আমি তো শুধু তোমার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম। এরপরে তারা দুজনে একে অপরকে কিস করতে শুরু করে দেয়। তাদের ভিতরে রোমান্টিক একটু বেশি বেড়ে যায়, আর যার কারণে তারা দুজনে প্রথমবারের মতো নাইট স্পেন্ড করে নেয়। বেশ কিছুক্ষণ পর তারা দুজনে ফ্রেশ হয়ে আসে, আর যেখানে কিনা যাও আসার পরে টিস করতে শুরু করে লিনকে, তুমি তো দেখছি অনেক বেশি ফাস্ট, তাড়াতাড়ি এটা বাই করে নিয়ে এসেছো, যে আর সাহস আমার হচ্ছিলই না। লিন বলে, আমি শপে গিয়েছিলাম, এটা এক কোণায় পড়েছিল, কোনো কিছু না ভেবে চিন্তায় উঠিয়ে নিয়ে এসেছি। আর তুমি তো একদম উঠে পড়ে লেগেছো আমার সাথে সম্পর্ক ঠিক করা, তাই আমিও ভাবলাম একটু ইফেক্ট দেওয়াই যাক। তো দুজনের ভিতরে এখানে বেশ কিছুটা হাসি খুশি সিন দেখানো হয়। পরের দিন লিন অনেক বেশি টায়ার্ড হয়ে কোম্পানিতে আসে। তো এখানে ওর একজন ফ্রেন্ড লিনকে দেখে বলে, আজ তোমাকে কিছু অন্যরকম দেখা যাচ্ছে। লিন বলে, কই সেরকম তো কিছুই না। কিন্তু একটু পরে ফ্রেন্ড তো লিনের লাভ বাইট দেখতে পায়। লিনকে বলে যে তোমার গলাতে লাভ বাইট কেন, কার সাথে রোম্যান্স করেছো? লিন বলে, তুমি ভুল দেখেছো, এটা কোনো লাভ বাইট না, হয়তো কোনো পোকামাকড় আমাকে কামড় দিয়েছে, আমার তো বয়ফ্রেন্ডও নেই। মানে এখানে ও এখন পর্যন্ত নিজের ম্যারিডটা সবার কাছ থেকে হাইড করে রাখারই চেষ্টা করেছে, কাউকে এটা বোঝার কোনো চান্সই দেবে না। এরপরে জিজিকে দেখানো হয়, যাওয়ার কোম্পানিতে আসে। মূলত এখানে এসেছে যাওয়ার ওয়াইফের নামে বদনাম করতে। এখানে যাওয়ার কাছে কান ভরতে শুরু করে লিনের বিরুদ্ধে। লিনের অনেক বদনাম করে, যাও এতে রেগে উল্টোই ওকে জব থেকে ফায়ার করে, আর বলে তোমাকে কি অনুমতি দিয়েছে আমার কোম্পানিতে এসে আমারই ওয়াইফের নামে বদনাম করার? এরকম কারোর এখানে জব করার দরকার নেই। এরপরে বাইরে দেখানো হয় লিনকে, বেস্টির সাথে প্রথমে ফোনে কথা বলছিল, তখন ওর কাছে ফোন আসে যাবে, জানতে চায় এখন কোথায় রয়েছে। তো লোকেশন পাঠানোর পর একটু পরেই ওখানে যাওয়া আসে লিনকে পিক করার জন্য। দুজনে বাড়িতে যাওয়ার আগে ঠিক করে তাই শপে গিয়ে কিছু কেনাকাটা করবে। দুজনে একটি সাধারণ শপে আসে, ছোটখাটো কিছু জিনিস কেনে। আর যাও তো এখানে ইচ্ছা করে অনেকগুলো প্রোডাকশন কিনতে শুরু করে। লিন এসব কিছু দেখে অনেক লজ্জা পায়, তাড়াতাড়ি করে কারে চলে যায়। আর এখানে তো দেখা যায় যাও জেনে বুঝে ওর হাতে অনেকগুলো প্রোটেকশনের বক্স ধরিয়ে দেয়। এসব কিছু তো অনেক লজ্জা পেতে থাকে লিন। পরে যখন তারা দুজনের বাড়িতে একসাথে রয়েছে, এখানে তো যাওয়ার ইচ্ছা করে আজও তার ওয়াইফের সাথে রোম্যান্স করবে, কিন্তু তার ওয়াইফ তো এখানে কাজে এত বেশি বিজি রয়েছে যে হাজবেন্ডের দিকে তাকানোর সময়টুকু পাচ্ছে না। ওকে অনেকবার যাও বলে চলো রুমে যাই রুমে যাই, কিন্তু কিছুতেই রাজি হচ্ছিল না। তো দেখা যায় বাধ্য হয়ে যাও ওকে তো একদম কোলে উঠিয়ে নেয়, আর দুজনের ভিতরে আবার রোম্যান্স শুরু হয়ে যায়। এখন তাদের দুজনের ভিতরে ডেইলি রোম্যান্স হতে থাকে, আর লাভ বাইটও লুকাতেও পারছে না ফ্রেন্ডদের কাছ থেকে। বারবার ফ্রেন্ডদেরকে তো আর পোকামাকড়ের কথা বলা যায় না, এখন কি করবে বুঝতে পারছে না। এইদিকে তার হাজবেন্ডও তাকে ছাড়ছে না, তাই এখানে ডিল করে যাওয়ের সাথে। যাওকে বলে, আমাদের দুজনকেই জব করতে হয়, তাই আমরা শুধুমাত্র ফ্রাইডে করেই রোম্যান্স করব, তাহলে ভালো হবে। আর আমি আমার বেস্টিদেরকেও সব কিছু বুঝিয়ে বলতে পারবো, ওদেরকে আর কোনো কৈফিয়ত দিতে হবে না। যাও বলে, তুমি যেহেতু বলছো তাহলে রাজি হব, বাট যাও কিন্তু এটাও ভালো করে জানে ও নিজের কথা একদমই ঠিক রাখতে পারবে না। পরের দিন যাও লিনকে কোম্পানিতে ড্রপ করতে আসে, তবে কার থেকে বের হতে যেন লিনকে মহাযুদ্ধ করতে হয় সবার চোখ আড়াল করতে। কিন্তু আজ ধরা পড়ে ম্যানেজারের কাছে। ম্যানেজার কিছু ছবি ওঠায়, কিন্তু যাওকে দেখতে পায় না। রাতে আবার দুজনে লিনের গ্র্যান্ডমা আর গ্র্যান্ডপার বাড়িতে আসে। গ্র্যান্ডমা আর গ্র্যান্ডপা অনেক দিন ধরে দেখা করতে চাচ্ছে যাওয়ের সাথে, তাই ফাইনালি আজ তারা দুজনে গ্র্যান্ডপার সাথে দেখা করতেই আসে। গ্র্যান্ডমা আর গ্র্যান্ডপার জড়াজড়ির কারণে ওদেরকে আজ রাত এখানেই থাকতে হবে। তো রাতে আবার দুজনে একই রুমে রয়েছে, যেখানে যাও নিজের হট হট বডি এখানে দেখায় লিনকে। লিনের সাথে এখন ওর রোম্যান্স করতে হবে। যাও ইচ্ছা করে এখানে প্রোটেকশনও নিয়ে এসেছে, তবে লিন ওকে বলে কোনো সাউন্ড না করতে, কারণ এই রুমটা একদমই সাউন্ড প্রুফ না।
আর রুমের সাথে গ্র্যান্ডমা গ্র্যান্ডপার রুম, তাহলে একটু সাউন্ড হলেই তো তারা অনেক বেশি লজ্জায় পড়ে যাবে। এভাবে তারা দুজনে তখন সাউন্ড ছাড়া এখানে কন্টিনিউ করতে থাকে আর রাতটা বেশ এনজয় করে। সকালে লিন অনেক বেশি টায়ার, কোনো কিছু করতে পারছে না, বাট এখানে গ্র্যান্ডমা আর গ্র্যান্ডপার সামনে কোনো কিছু শো করতে পারবে না, তো নিজেকে অনেক বেশি স্ট্রং দেখানোর চেষ্টা করে। ভালোভাবে এখানকার সব কিছু হ্যান্ডেল করে তারা ফিরে যায়। লিনকে আরও একটি নতুন প্রজেক্টে দেওয়া হয়, আবারও একজন বড় বিজনেসম্যানকে তাদের কোম্পানিতে ইন্টারভিউর জন্য রাজি করাতে হবে। ওই লোকটার সাথেও তখন লিন তার ওই ছেলে কলিগের সাথে দেখা করতে আসে আর লোকটাকে ইন্টারভিউ দেওয়ার জন্য অনেক বেশি রাজি করাতে থাকে। তো লোকটা এখানে প্রথমে লিনের কথা একটু ইমপ্রেস হয়, তাই তো ইন্টারভিউ দিতে রাজি হয়। পরে আবার লিন যখন ফ্রেন্ডের সাথে বাইরে ঘুরতে বের হয়, ফ্রেন্ড বাইরে যাওয়ার কার্ড দেখে একটু অবাক হয়, কারণ এই কার্ডটা এখন মাঝে মধ্যে এখানে থাকে, মাঝে মধ্যে বলতে প্রায় সময়, তাই একটু কনফিউজড হয়ে যায় যাও এখানে প্রতিদিন কার জন্য আসে। লিন আজও তো এখানে ফ্রেন্ডের সামনে কোনো কিছু স্বীকারই করে না, উল্টো ফ্রেন্ডকে বাহানা বানিয়ে এখান থেকে ভিতরে পাঠিয়ে দেয় আর নিজে যাওয়ার সাথে একা কথা বলতে আসে। যাও লিনকে বলে, আমি বুঝতে পারছি না আমি কি দেখতে হ্যান্ডসাম না, নাকি আমার ভিতরে কোনো কমতি রয়েছে যার কারণে তুমি সবার সামনে আমাকে লুকিয়ে রাখছো, আমাকে তোমার হাজবেন্ড বলতে কি অনেক বেশি লজ্জা করছে। আমি চাই আমাদের দুজনের রিলেশনটা পাবলিক করতে, বাট তুমি তো এমন কোনো কিছু করতেই চাও না, এরপরও আমি তোমাকে জোর করব না। দুজনে হাত ধরে এখান থেকে বের হবে, তখনই ওই ছেলেটার সামনে ধরা পড়ে যায়। যাও তো আর কোনো কিছু বলে না, বাট লিন এবার আর চুপ করে থাকে না, ছেলেটার সামনে অ্যাকসেপ্ট করে যাও আসলে ওর হাজবেন্ড। এই কথাটা শোনার পর যাও যেন এখন নিজেকে অনেক বেশি প্রাউড ফিল করাতে পারবে। ছেলেটাকে বলে, আমাদের দুজনের সম্পর্কটা তুমি বাইরে কাউকে বলো না, এটা হাইট রাখবে। ছেলেটা অনেক বেশি বুদ্ধিমান আর এখানে জানে যাও কত বেশি রিস্ক পারছো, এই জন্য বলে আমি আপনাদের সম্পর্কের কথা কাউকেই বলবো না। কিন্তু এরপরেও কোম্পানিতে আর শান্তি হয় না, কারণ ম্যানেজার তো অলরেডি ছবি উঠিয়ে নিয়েছে, তো কোম্পানিতে পরের দিনই ঝামেলা শুরু করে, যেখানে সবার সামনে অনেক বাজেভাবে ফ্রেম করতে শুরু করে লিনকে। এখন তো একটাই কথা, লিনকে কোম্পানি থেকে বের করে দিতে হবে, কারণ লিন বাহিরে সুগার ড্যাডি রেখেছে। এই সময় ভিতরে আসে যাও, এখানে সবার সামনে লিনের পাশে এসে দাঁড়ায় আর বলে, লিন কোনো সুগার ড্যাডি রাখেনি, বরং লিনের সাথে যার ছবিটা রয়েছে সেই ছেলেটা আমি, আর আমি লিনের হাজব্যান্ড, আমরা দুজনে ম্যারিড। আর লিন ওই বিজনেসম্যানকে ইন্টারভিউ দেওয়ার জন্য রাজি করিয়েছে কোনো সুগার ড্যাডির মাধ্যমে নয়, বরং ওই বিজনেসম্যানটা আমাকে চেনে আর এটা জানতে পেরেছে লিন আমার ওয়াইফ, এই জন্য ইন্টারভিউ দিতে রাজি হয়েছে। আজকের পর থেকে আর কোম্পানিতে কেউ লিনকে নিয়ে খারাপ কিছু বললে আমি তাকে ছেড়ে দেব না। আর এরপরে তো এটাও জানতে পারে ম্যানেজারই আসলে ওইসব ছবিগুলো এভাবে সবাইকে দেখাচ্ছে, তারা তো অনেকটাই রেগে যায় যাও ওই ম্যানেজারের ওপর, আর ম্যানেজারকে জব থেকে ফায়ার করে। রাতে তাদের দুজনকে বাড়িতে দেখানো হয়, এখন তো ওদের দুজনের ভিতরে সবকিছু অনেক বেশি ঠিকঠাক চলছে, বাট বেশিক্ষণ হয় না, কারণ মম আর ড্যাডও তখন লিনকে বাড়িতে নিয়ে আসে। লিনকে বকা দিয়ে বলে, তোমার সিস্টার ফিরে এসেছে আর ওর জায়গায় তুমি যেহেতু লিনকে বিয়ে করেছো, তাহলে তুমি এখন দুটি কাজই করবে, হয়তো যাওকে বলে আমাদের বিজনেসে সাহায্য করাবে, আর যদি সাহায্য করাতে না পারো তাহলে তুমি যাওকে ডিভোর্স দাও, আর তোমার সিস্টারের সাথে আমরা আবারও যাওয়ের বিয়ে দেব। এখানে আমরা লিনের বড় সিস্টার ল্যান্ডকেও দেখতে পাই, তাদের দুজনকে একটু রুমে পাঠানো হয় কথা বলার জন্য। তো এখানে সিস্টার আর লিন তাদের দুজনের ভিতরে কি এমন কথা হয় এগুলো আমাদেরকে বলা হয় না, তবে আমরা তো লিনকে দেখে ভালো করে বুঝতে পারছি, আর যাই হয়ে যাক লিন কিছুতেই এখন আর যাওকে ডিভোর্স দেবে না। নেক্সট ডে যাও আর লিনকে আমরা দেখতে পাই, এখানে তো ঘুম থেকে ওঠার সাথে সাথেই লিনের কাছে আরও একটি ব্যাড নিউজ চলে আসে, গ্র্যান্ডপার শরীরটা হঠাৎ করে অনেক খারাপ হয়েছে। হসপিটালে চলে আসে গ্র্যান্ডপাকে দেখতে, এখানে ড্যাড আর মম ঝামেলা করছিল। লিন রেগে ওনাদেরকে চুপ থাকতে বলে আর ড্যাডের মুখের উপরে বলে, আমি যাওকে বিয়ে করতে রাজি হয়েছি সিস্টারের জায়গায় এইটার জন্য, কারণ আপনি বলেছিলেন গ্র্যান্ডমা আর গ্র্যান্ডপার ভালোভাবে দেখাশোনা করবেন, কিন্তু এটা করতে পারছে না, তাহলে আমি আপনাদের সাথে কেন সম্পর্ক রাখতে যাব। ড্যাড ওর উপরে আরও বেশি রাগ দেখাতে যাবে, তখনই যাও এখানে আসে। মম ড্যাডের কাছ থেকে পোর্ট্রেট করে নেয় লিনকে। লিনকে আপসেটে দেখে যাও বলে, তুমি তোমার গ্র্যান্ডপাকে নিয়ে একদমই কোনো চিন্তা করো না, আমি ওনার জন্য বেস্ট ডক্টরকে নিয়ে আসবো, ওনার ভালো ট্রিটমেন্ট করাবো, খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যাবে। আর এখানে লিনের তো যাওয়ের উপর এখন পুরোপুরি ভরসা রয়েছে, তাই চোখ বন্ধ করে যাওকে বিশ্বাস করে। যাও আর লিন তারা দুজনে এখন এইটাও ঠিক করে নিয়েছে, গ্র্যান্ডপা সুস্থ হয়ে যাওয়ার পর তারা দুজনে একদম পুরো পাবলিকলি বিয়ে করবে, সবাই ওদের দুজনের সম্পর্কের কথা জানবে, তখন আর কারোর কাছ থেকে কোনো কিছু লুকাতে হবে না। এরপরই তারা দুজনে একে অপরকে কিস করতে শুরু করে দেয়, যেখানে তাদের দুজনের ভিতরে এই রোমান্টিক সিন তো অনেকক্ষণ চলতে থাকে। এরপরে ফাইনালি যখন গ্র্যান্ডপা অনেকটাই সুস্থ হয়ে যায়, তখন আমরা দেখি লিনের আজ ওয়েডিং, আর অনেকটাই সুন্দরভাবে লিনকে রেডি করানো হয়েছে। তো লিনের সিস্টার এখানে লিনকে রেডি করা ছিল, এই সময় লিন তার সিস্টারকে প্রশ্ন করে বসে যে তুমি কেন আসলে যাওকে বিয়ে করনি, আর কেন তুমি আমাকে কোনো কিছু না বলে
চলে গিয়েছিল, যার কারণে আমি বিয়ে করেছি যাওকে। সিস্টার বলে, তুমিও এটা ভালো করেই জানো আর আমিও এটা ভালো করেই জানি মম আর ড্যাড তোমাকে অনেকটাই কম লাইক করে, আমাকে বেশি লাইক করে, যার কারণে ছোটবেলায় আমাকে নিজেদের সাথে করে শহরে নিয়ে আসে আর তোমাকে গ্র্যান্ডমার সাথে গ্রামে রেখে আসে। ওখানে তুমি ভালো করে পড়াশোনাও করতে পারোনি, আর এই শহরে আমার সাথে যাওয়ার বিয়ে ঠিক করে। আমি জানতাম যাও অনেক বেশি ভালো একজন ছেলে, ওর পার্সোনালিটি অনেক ভালো। যদিও বিয়েটা হতো অ্যারেঞ্জ ভাবে, কিন্তু ও নিজের লাইফ পার্টনারকে অনেক বেশি হ্যাপি রাখবে। তাই ভাবতে পারো যে আমি তোমার লাইফটা সেটেল করে দেওয়ার জন্য এইটুকু স্যাক্রিফাইস করেছি। আর এখন আমি এটা ভালো করেই দেখতে পারছি তুমি জামাইয়ের সাথে কত বেশি হ্যাপি রয়েছো। অন্তত আমার এই স্যাক্রিফাইসটা বৃথা যায়নি। ছোটবেলায় আমি সব কিছু বেস্ট পেতাম, তুমি পেতে না, তাই আমি তোমাকে এইটুকু গিফট দিয়েছি। সিস্টারের কাছ থেকে এইসব কিছু শোনার পর লিন অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর বুঝতে পারে যে তার সিস্টার তাকে অনেক বেশি লাইক করে, এই জন্য এত বড় একটি স্যাক্রিফাইস করতে একবারও ভাবেনি। এরপরে তাদের দুজনের ওয়েডিং সিনটা দেখানো হয়, যেখানে দুইটি ফ্যামিলি সবাই রয়েছে, তারা সবাই অনেক বেশি খুশি আর চিয়ার আপ করছে যাও আর লিনের জন্য। যাও আর লিন দুজনে খুশি খুশি একে অপরকে রিং পরিয়ে দেয় আর বিয়ের সব নিয়মগুলো সম্পূর্ণ করে। এরই সাথে হিরো আর হিরোইন তারা দুজনেও আজ অনেক বেশি খুশি। তাদের এই সুন্দর একটি সিন দেখিয়ে ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে এরকমই আরও সব সুন্দর সুন্দর ড্রামা দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।